আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকার যুবক ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, পর্দানসীন অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, উলামায়ে কেরাম, সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ এক কঠিন সময়ে বিদআত ও ফিতনা ফাসাদের জামানায় নুরানি পরিবেশে কোরআন ও হাদিসের আলোকে উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে মূল্যবান আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ। এই মুহররম মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। এর বহু কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো এই মুহররম মাসের 10ম তারিখ একটি তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, সম্মানিত, দামি ও বরকতময় দিন। কথা ঠিক কিনা বেঠিক? কিন্তু এই দিনটা সম্মানিত কেন? এই দিনটা বরকতময় কেন? এই দিনটা দামি কেন? এই দিনের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি কেন? আমাদের সমাজে এর বিশাল বড় ভুল ধারণা রয়েছে। সেটা হলো এই দিনে কারবালার ঘটনা ঘটেছে, এই জন্য আমরা মনে করি এই দিনটা দামি। অথচ কারবালার ঘটনা ঘটেছে হিজরি 60 সনের পরে। আর এই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন পৃথিবীর শুরু লগ্ন থেকে। এই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আগে থেকে আল্লাহ তাআলা এই দিনকে সম্মানিত করেছেন। এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দেহর অবয়ব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বানিয়েছেন। এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রূহ দান করেছেন। এই মুহররমের 10 তারিখে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে দান করেছেন। এই মুহররমের 10 তারিখে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে আবার দুনিয়াতে প্রেরণ করেছেন। এই মুহররমের 10 তারিখে আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। এই মুহররমের 10 তারিখে নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি নামক পাহাড়ে গিয়ে এই দিনেই ঠেকছেন। এই মুহররমের 10 তারিখে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নমরুদের আগুন থেকে মুক্ত করেছেন। এই মুহররমের 10 তারিখে ফেরাউনকে ধ্বংস করে বনি ইসরাইলকে জুলুম অত্যাচার থেকে আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে মুক্ত করেছিলেন। এই মুহররমের 10 তারিখে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রোগ থেকে মুক্ত করেছিলেন। এই মুহররমের 10 তারিখে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুদের থেকে রক্ষা করে আসমানে উঠায়া নিয়েছিলেন। এই সবগুলো ঘটনা তো আরে কারবালার ঘটনার আগে। আবার এই দিনে সর্বশেষ যে ঘটনাটা ঘটবে সেই ঘটনা হবে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে ধ্বংস করবেন, কিয়ামত সংগঠিত হবে।
এই দিনটা একটা বরকতময় দামি দিন, কিন্তু কারবালার ঘটনাটাও এই দিনে ঘটেছে। এর জন্য কারবালার শহীদদের মর্যাদা আল্লাহর দরবারে বৃদ্ধি পেয়েছে। এই দিনের তাৎপর্য যেরকম বৃদ্ধি পেয়েছে, কারবালাতে যারা শাহাদত বরণ করেছে তাদের সম্মান আল্লাহর দরবারে এই দিন আরো বেশি সম্মানিত তারা হয়েছেন। যেহেতু আজকে মুহররমের 10 তারিখ ইয়াউমে আশুরা, সর্বশেষ ঘটনা ঘটেছে কারবালা, এই জন্য আজকে আমাদের এই মাহফিলে কারবালার শিক্ষা এবং কারবালার তাৎপর্য নিয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। কারবালার মাঠে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। সেই ঘটনা মুসলিম বিশ্বের ইতিহাসে ঐতিহাসিক একটি ঘটনা এবং মুসলমানদের জন্য একটি শিক্ষণীয় এবং স্মরণীয় ঘটনা। এই জন্য কারবালার ঘটনা শুধু আলোচনা করলে চলবে না, কারবালার ঘটনার শিক্ষা কি, কারবালা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পেরেছি। মেরে ভাই দুস্তর বুজুর্গ, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার ছেলে যখন ইয়াজিদ যখন খেলাফতের মসনদে সমাসীন হয়েছেন, তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় সাহাবীরা এবং নবীজির কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জীবিত ছিলেন। এই জন্য যেহেতু তারা জীবিত ছিলেন, তাদের জীবদ্দশায় ইয়াজিদ মুসলিম বিশ্বের খেলাফত হওয়ার যোগ্য না, আমিরুল মুমিনিন হওয়ার যোগ্য না। অযোগ্য ব্যক্তির কাছে অর্ধ পৃথিবী যখন মুসলমান শাসন করে, এই মুসলমানদের শাসন ক্ষমতা একটা অযোগ্য ব্যক্তির কাছে তুলে দেওয়া হবে। বেদাতকে যে সমর্থন করে, যে নবীর আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, এমন একজন ব্যক্তির কাছে মুসলিম বিশ্বের খেলাফত অর্পণ করা হবে। এমন অযোগ্য ব্যক্তির খেলাফত মেনে নেওয়া মুসলমানদের জন্য কোনো দিন সম্ভব না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার ঘোষণা করেছেন, ইয়াজিদের খেলাফতের উপর আমি বায়াত হইতে পারি না। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা সবাই এই ইয়াজিদের খেলাফতকে অস্বীকার করলো, বলল যে ইয়াজিদের খেলাফতে উপর আমরা কখনো বায়াত হইব না। যার কারণে এই কারবালার ঘটনা ঘটেছে। মেরে ভাই দুস্তর বুজুর্গ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অযোগ্য নেতৃত্ব মেনে নিবেন না, এই জন্যই কারবালার ঘটনা ঘটেছে। এবং নিজের পরিবার পরিজন সহ ৭২ জন এরকমভাবে কারবালার ময়দানে শাহাদত বরণ করেছে। আমাদের কি শিক্ষা? আমরা কারবালা থেকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত থেকে এই শিক্ষা আমরা অর্জন করেছি, অযোগ্য নেতৃত্ব মানা মুসলমানদের জন্য কোনোদিন সম্ভব না। কথা ঠিক কিনা বেঠিক? অযোগ্য নেতৃত্ব মানা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। হে মুসলমান, অযোগ্য ব্যক্তিদের হাতে যদি মুসলমানের নেতৃত্ব দেওয়া হয়, নেতৃত্বের ভার দেওয়া হয়, ওই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তাহলে কিয়ামত আসার আলামত হলো
অযোগ্য ব্যক্তিদের হাতে নেতৃত্ব চলে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের খেলাফতে বায়াত হয় নাই এই জন্য যে আমি যদি একজন অযোগ্য ব্যক্তির হাতে খেলাফতের উপর বায়াত হই, এর অর্থ হলো মেসেজ দেওয়া হলো সারা বিশ্বের মুসলমানদেরকে যে অযোগ্য ব্যক্তির নেতৃত্ব মানা যায়, যেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানছেন। এই কথা যেন পরবর্তী মুসলমান না বলতে পারে, এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, কিন্তু অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব দিতে রাজি হন নাই, অযোগ্য ব্যক্তির খেলাফতের উপর বায়াত হয় নাই। তাহলে 1 নাম্বার কারবালার শিক্ষা হলো অযোগ্য ব্যক্তিদের নেতৃত্ব মানা যাবে না, এটা হলো কারবালার শিক্ষা। 2 নাম্বার কারবালার শিক্ষা হলো কোনো বাতিলের কাছে সারেন্ডার করা যাবে না, কোনো বাতিলের কাছে মাথা নত করা যাবে না, এটা হলো কারবালার 2 নাম্বার শিক্ষা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের কাছে মাথা নত করে নাই, উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে মাথা নত করে নাই, শিমার বিন জিল জাওশানের নিকট মাথা নত করে নাই, কোনো বাতিলের নিকট মাথা নত করে নাই। এটা হলো কারবালার 2 নাম্বার শিক্ষা। বাতিলের কাছে কবু নত নাহি শির, বাতিলের কাছে কবু নত নাহি শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যাই বীর। আরে মুসলমান কোনোদিন বাতিলের কাছে মাথা নত করবে না। এজন্যই কবি বলছেন, সবর পর তু সদাকত কা আমানত কা সুজাত কা, सबक पर तू सदाकत का अमानत का शुजात का, लिया जाएगा तुझसे कम दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे कम दुनिया की इमामत का। सत्य नेउ सततार पाठ पर पुनर्बार, तुम्हा हते नेया होबे এ ধরার নেতৃত্ব আবার। এটাই ছিল কারবালার শিক্ষা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের রক্তচক্ষুকে ভয় করে নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের কাছে মাথা নত করে নাই, নিজের জীবন বিসর্জন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। এটা আমাদেরকে মেসেজ দিয়া গেছেন। কারবালার থেকে আমরা এটাই শিক্ষা করলাম, হে দুনিয়ার মুসলমান, নিজের জীবন শেষ হয়ে যাবে, তবু কোনোদিন মুসলমান বাতিলের হাতে বাতিলের নিকট মাথা নত করতে পারে না। কথা ঠিক কিনা বেঠিক? বাতিলের কাছে মাথা নত করার শিক্ষা নয় কারবালা। এই জন্যই বলা হয় ইসলাম জিন্দা হুতা হে হর কারবালা কে বাদ। ইসলাম প্রত্যেক কারবালার পরেই জিন্দা হয়। এজন্যই হযরত বুজুর্গানে দিন উলামায়ে কেরাম বলছেন, আম গাছ, কাঁঠাল গাছ, অন্যান্য বৃক্ষ যদি আমরা লাগাই, ওই বৃক্ষের গোড়ায় পানি ডালতে হয়, আর ইসলাম নামক বৃক্ষের গোড়ায় তাজা রক্ত ডালতে হয়। এই জন্য তো দেখেন যুগে রক্ত দেওয়া হয়েছে ইসলামের জন্য, যুগে যুগে জীবন প্রাণ দিতে হয়েছে, কেননা ইসলাম নামক বৃক্ষটার গোড়ায় রক্ত ডালতে হয়, তাহলে ইসলাম নামক বৃক্ষটা আবার সতেজ হয়। এই জন্যই সাহাবায়ে কেরাম রক্ত দিছে বদরে, হুনাইনে, খন্দকে, উহুদে, ইয়ারমুকে, এরকম ভাবে যুদ্ধের মধ্যে রক্ত দিয়েছেন। যুগে যুগে ইসলামের জন্য হক্কানি উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, তৌহিদি জনতা ইসলাম নামক বৃক্ষকে জীবিত সতেজ রাখার জন্য রক্ত দিতে হয়। কথা ঠিক কিনা বেঠিক? আর এই জন্যই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে রক্ত দিতে হয়েছেন, জীবন দিতে হয়েছে। আমি প্রশ্ন করি, আজকে যারা কারবালার দিন, এই আশুরার দিন যারা তাজিয়া মিছিল করে, নিজের শরীর থেকে রক্ত জড়ায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসায় যদি নিজের শরীর থেকে রক্ত জড়াইতে হয়, তাহলে আমি বলবো হাসান এবং হুসাইন দুজনই জান্নাতের সর্দার। হাসান এবং হুসাইন দুজনই নবীজির কলিজার টুকরা। হাসান এবং হুসাইন দুজনই হযরত আলীর সন্তান। হাসান এবং হুসাইন
দুজনই মা ফাতেমার সন্তান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসায় যদি শরীর থেকে রক্ত ঝরাইতে হয়, তাহলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো কারবালার এই ঘটনার আরো 6 মাস আগে বিষ প্রয়োগে শহীদ করা হয়েছে। তাহলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসায় বিষ খাওয়ার দরকার না? হুসাইনের প্রেম ভালোবাসায় যদি রক্ত জড়াইতে হয়, তাহলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসায় তো বিষ পান করার দরকার। সুতরাং যারা আজকে এই যে রক্ত জড়াইতেছে, তাজিয়া মিছিল করতেছে, এটা আসলে হাসান হুসাইনের প্রেম ভালোবাসা না, এটা হলো ইসলামের বিকৃত এবং ইসলাম বহির্ভূত কাজ এবং ভণ্ডামি আর বেদাতি ছাড়া আর কোনো কিছুই না। এই তাজিয়া মিছিলের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। অথচ সুন্নতের কোনো দারদারি নাই, লিবাসে সুন্নত নাই, শরীরে সুন্নত নাই, নবীর কোনো আদর্শ নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো আদর্শ নাই। আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম চিল্লায়া বলতেছে, আর তাজিয়া মিছিল করতেছে, আর গায়ের থেকে শরীর থেকে রক্ত জড়াইতেছে। এগুলির সাথে ইসলামের কোনো ন্যূনতম সম্পর্ক নাই। মেরে ভাই দুস্তর বুজুর্গ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে সপরিবারে ৭২ জন নবী পরিবারের জীবন দিয়েছেন ইসলামের জন্য। যেদিন কারবালার ঘটনা ঘটে, এদিন নবীজির চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মদিনায় দুপুর 12:30 বাজে। ওই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্বপ্নে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানের মতন দৌড়ায় আসতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার কি হলো? কোত্থেকে আপনি পেরেশান হয়ে দৌড়ায় আসতেছেন? নবীজি বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কি জানো না কারবালার ময়দানে আমার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। শুধু শহীদ করা হয় নাই, শহীদ করার পরে দেহ থেকে তার মাথাতে আলাদা করা হয়েছে। শুধু তাই নয়, শত্রুরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকে ঘোড়ার পায়ের নিচে ফেসে টুকরা টুকরা বিচ্ছিন্ন করে ফেলছে। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আমার কলিজার টুকরার নাতি হুসাইনের এই দৃশ্য দেখার জন্য কারবালার ময়দানে গিয়েছিলাম, শাহাদতের দৃশ্য দেখার জন্য কারবালাতে গিয়েছিলাম। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর হাবিব, আপনার হাতে এটা কি? নবীজি বললেন, আমার হাতে এটা একটা বোতল। আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার হাতের বোতলে কেন নিয়ে গেছিলেন? বোতলের ভিতরে কি? নবীজি বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, শুনো, এই বোতলের মধ্যে আমার কলিজার টুকরা হুসাইনের রক্ত। আমি কারবালার ময়দান থেকে এই রক্ত সংগ্রহ করে নিয়ে আসছি। আল্লাহর দরবারে হাসরের ময়দানে এই রক্তের আমি বিচার চাইব। প্রতিটা রক্তের ফুটা বিচার আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে চাইব। নবী যেই রক্তের বিচার চাইবে, এই রক্তের প্রতিশোধ, এই রক্তের বিচার হবেই হবে। কথা ঠিক কিনা বেটি? এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে, যারা হুসাইনের সাথে বেয়াদবি করেছে, তাদের বিচার কড়াই গন্ডায়, তাদের বিচার দুনিয়াতেও হয়েছে, আখেরাতেও আল্লাহর দরবারে হবে। কথা ঠিক কিনা বেটি? শুধু হুসাইন না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনায় উজ্জীবিত হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দিন আমাদের কাছে কারবালাতে জীবন বিসর্জন দিয়ে আমাদের কাছে রেখে গিয়েছেন, এই দিনের জন্য কিয়ামত পর্যন্ত যারা রক্ত দিবে, প্রত্যেকটা রক্তের ফুটার বিচার আল্লাহ তাআলা হাসরের ময়দানে নেবেন। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার 2 সন্তান কারবালাতে শহীদ হয়েছে। তাদের শাহাদতের সংবাদ যখন
মদিনাতে গেছে, আব্দুল্লাহ ইবনে জাফরের পরিবারের লোক আয়সা জমছে, হাজার হাজার মানুষ জমছে। একজন মহিলা বলে উঠল, আরে হুসাইন জিদ করেছে, এই জন্য তো আমাদের সন্তানগুলো আজকে শহীদ হইতে হয়েছে। হুসাইন যদি এমন জিদ না করত তাহলে তো আমাদের সন্তানগুলো এই কারবালাতে শহীদ হওয়ার দরকার ছিল না। এমনই আব্দুল্লাহ ইবনে জাফর অত্যন্ত রাগান্বিত হয়ে অত্যন্ত কঠোর স্বরে বলতেছে, হে আল্লাহর বান্দি, তোমার কত সাহস, তোমার কত স্পর্ধা, তুমি হুসাইনের ব্যাপারে কি এরকম ভাবে মন্তব্য করতেছো? তুমি জানো না কার ব্যাপারে তুমি কি মন্তব্য করতেছো? আল্লাহর কসম, আমি যদি সুযোগ পাইতাম তাহলে কারবালার ময়দানে আমি হুসাইনের পক্ষে শহীদ হয়ে যাইতাম। তবে আমি যেহেতু সুযোগ পাই নাই, আমি ভাগ্যবান শহীদের পিতা হয়ে আল্লাহর দরবারে হাসরের ময়দানে উঠব। আমার দুইটা সন্তান হুসাইনের পক্ষে শহীদ হয়েছে, আমি ভাগ্যবান হয়েছি। আমার যদি আরো 10টা সন্তান থাকতো তাহলে হুসাইনের পক্ষে শাহাদত বরণ করার জন্য আমি কারবালাতে পাঠাইয়া দিতাম। মেরে ভাই দুস্তর বুজুর্গ, এই জন্য শাহাদত বরণ করা এটা বড় সৌভাগ্য, একটা নেককার মৃত্যু, একটা উত্তম মৃত্যু। আমরা দুনিয়াতে মৃত্যুবরণ করতে হবে। কেউ দুনিয়াতে থাকতে পারবো না, কেউ দুনিয়াতে থাকে নাই, থাকতে পারবেও না। চলে যাইতে হবে, সবারই চলে যাইতে হবে। তবে যাওয়াটা কেমন হবে জানি না, কার কেমন হবে। তবে সাহাবায়ে কেরাম, বুজুর্গানে দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে কেমন মৃত্যু চেয়েছেন? আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল কবরানা ফি বিলাদে রাসূলিক। শাহাদাতের মৃত্যু সর্বোত্তম মৃত্যু, সর্বশ্রেষ্ঠ মৃত্যু, সবচেয়ে দামি মৃত্যু, সবচেয়ে বরকতময় মৃত্যু হলো শাহাদতের মৃত্যু। এই কারবালার ঘটনা আমাদেরকে মেসেজ দিছে, তোমরাও দুনিয়ার মধ্যে শাহাদতের মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, আর শাহাদতের মৃত্যুর জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করো। আমি তো সিদ্ধান্ত নিছি, আল্লাহ তুমি দুনিয়াতে পাঠাইছো, আমি দুনিয়ার থেকে যাইতেই হবে। তবে হসপিটালের সিটে গড়াগড়ি করে নয়, বাড়ির বেটে গড়াগড়ি করে নয়, গাড়ির চাকায় পিষ্ট হয়ে নয়, নৌকা ডুবে হাবুডুবু হয়ে নয়। আল্লাহ তোমার দিন রক্ষা করার জন্য, তোমার দিন দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করার জন্য তোমার শত্রুদের সাথে জিহাদ করতে করতে শাহাদতের মৃত্যু যেন বরণ করতে পারি, শাহাদতের পেয়ালা যেন পান করতে পারি। আল্লাহ তোমার দরবারে সর্বদা প্রার্থনা করি। আজকে দেখেন ফিলিস্তিনে শাহাদতের পাল্লা কত ভারী হইতেছে। পুরা পৃথিবীতে তাকায় দেখেন, মুসলমান আজকে শহীদ হইতেছে, মুসলমান জীবন দিতেছে, মুসলমান রক্ত দিতেছে, একমাত্র দিন ইসলামকে ধারণ করার জন্য, দিন ইসলামকে লালন করার কারণে, দিন ইসলামকে পালন করার কারণে। যুগে যুগে এমন মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন আসে এবং আসতেই থাকবে, তবে ভয় পাওয়া যাবে না। কথা ঠিক কিনা বে ঠিক? ভয় পাওয়া যাবে না। ইনশাল্লাহ বিজয় মুসলমানদের হবে, বিজয় ইসলামের হবে। কারবালাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও শহীদ হয়েছেন, কিন্তু বিজয়টা কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুই হয়েছেন। ইয়াজিদ বিজয় হয় নাই। ইয়াজিদকে ধিক্কার দেওয়া হয়, ইয়াজিদকে অভিশাপ দেওয়া হয়, ইয়াজিদকে বদদুয়া দেওয়া হয়, ইয়াজিদকে জালেম বলে এরকম ভাবে গালি দেওয়া হয়। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাতের দোয়া করা হয়। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কথা ঠিক কিনা বে ঠিক? তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও কারবালাতে শহীদ হয়েছেন, কিন্তু বিজয়টা কিন্তু হযরত হুসাইনই অর্জন করেছিলেন। মেরে ভাই দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন জায়গাকে কোন কোন জায়গার উপর মর্যাদা দিছেন।
দিছেনি না দেই নাই? যেমন আল্লাহর জমিনের মধ্যে মসজিদকে আল্লাহ তাআলা মর্যাদা দিছেন অন্যান্য জায়গার উপর, আবার মসজিদের উপরে সব মসজিদের উপরে মর্যাদা দিচ্ছেন কাবা শরীফকে। কথা ঠিক কিনা বেঠিক? নাকি সমস্ত জায়গা সমান? আরে সমস্ত জায়গা কি সমান না? কোনো কোনো জায়গাকে কোনো জায়গার উপর শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন। জমিনের অন্যান্য জমিন থেকে আল্লাহ তাআলা মসজিদকে মর্যাদা দিয়েছেন। ঠিক তেমনিভাবে কোনো সময়কে অন্যান্য সময়ের উপর মর্যাদা দিয়েছেন, কোনো দিনকে অন্যান্য দিনের উপর মর্যাদা দিয়েছেন, কোনো রাতকে অন্যান্য রাতের উপর মর্যাদা দিয়েছেন, লাইলাতুল কদরকে অন্যান্য রাতের উপর মর্যাদা দিয়েছেন, ইয়াউমে আরাফাকে অন্যান্য দিনের উপর মর্যাদা দিয়েছেন, ইয়াউমে আশুরাকে অন্যান্য দিনের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। ঠিক তেমনিভাবে কোনো প্রাণীকে অন্যান্য প্রাণীর উপরও মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। দিয়েছেন না দেন নাই? দিয়েছেন। মেরে ভাই দুস্তর বুজুর্গ, হ্যাঁ, যেরকম কবুতরকে সম্মান দিয়েছেন, কবুতর মসজিদের মধ্যেও থাকতে পারে। কথা ঠিক কিনা বেঠিক? আপনি হারাম শরীফে যান, কাবা শরীফে যান, মদিনা শরীফে যান, গিয়া দেখেন কবুতর মসজিদের ভিতরে ঘোরাফেরা করতেছে, কেউ বাধা দেয় না। কিন্তু কুকুর ঢুকতে পারবে? বলেন, কুকুর ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। তাহলে প্রাণীদের মধ্যে হতো কোনো প্রাণীকে আল্লাহ তাআলা অন্যান্য প্রাণীদের উপর মর্যাদা দান করেছেন। মেরে ভাই দুস্তর বুজুর্গ, সময়কে কোনো সময়কে অন্যান্য সময়ের উপর মর্যাদা দান করেছেন। যেরকম শেষ রাত্রের সময়টাকে আল্লাহ তাআলা অন্যান্য সময়ের উপর মর্যাদা দান করেছেন। ঠিক তেমনিভাবে কিছু মানুষকে আল্লাহ তাআলা অন্যান্য মানুষের উপর মর্যাদা দান করেছেন। নবীদেরকে সমস্ত মানুষের উপর মর্যাদা দান করেছেন, আবার আমাদের নবীকে সমস্ত নবীদের উপর মর্যাদা দান করেছেন। নাকি সবাই সমান? সবাই সমান না? মর্যাদা দান করেছেন। মর্যাদার মধ্যে এরকমভাবে কম বেশ কম আছে। এই জন্য তো একটা মাসালাও বলে ফেলি মাঝখানে, এই জন্য তো গণতন্ত্র ইসলামে হারাম। গণতন্ত্র যেই ভোটাভুটি আমরা করি, এই ভোটাভুটি গণতন্ত্র হারাম। কেন? একজন রাস্তার সুইপারের ভোটের যেই মূল্য, হাইকোর্টের একজন জজের ভোটেরও সেই মূল্য। ঠিক কিনা বেঠিক? না হাইকোর্টের একজন জজের যে ভোট আর সুইপারের ভোটের মধ্যে কোনো বেশকম আছে? কোনো বেশকম নাই, সমান মূল্য। যেহেতু এই গণতন্ত্র সবাইকে সমান বানিয়ে ফেলছে, এই সমতুল্য এটা ইসলামে নাই। আল্লাহ তাআলা কোনো জায়গাকে কোনো জায়গার উপর সম্মান দিয়েছেন, কোনো দিনকে অন্যান্য দিনের পর মর্যাদা দিয়েছেন, কোনো রাতকে অন্যান্য রাতের পর মর্যাদা দিয়েছেন, কোনো মানুষকে অন্যান্য মানুষের উপর মর্যাদা দান করেছেন। মেরে ভাই দুস্তর বুজুর্গ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হ্যাঁ এই ইয়াউমে আশুরাকে অন্যান্য দিনের উপর আল্লাহ তাআলা সম্মান এবং মর্যাদা দান করেছেন। মেরে ভাই দুস্তর বুজুর্গ, ইয়াউমে আশুরা, আজকে আশুরার দিনে মুসলমানদের মধ্যে যেই কিছু ফিতনা এবং বেদাত দেখা যায়, এগুলি আস্তে আস্তে বিস্তার লাভ করতেছে, বড় আকারে ধারণ করতেছে। এগুলিকে শক্ত হাতে প্রতিরোধ করা এবং দমন করা আমাদের এখন সময়ের দাবি। কথা ঠিক কিনা বেঠিক? সময়ের দাবি। আজকে আমরা দেখি মুহররম মাস আসতে না আসতেই ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদের হাতে ঢোল চলে আসে, ঢোল বাজাইতে থাকে গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, বাসায় বাসায়। আচ্ছা বলেন, মুহররম মাস একটা সম্মানিত মাস, এই মাসের সাথে ঢোলের কি সম্পর্ক? এই মাসের সাথে পতাকার কি সম্পর্ক? এই মাসের সাথে তাজিয়ার কি সম্পর্ক? একজন মানুষ ইন্তেকাল করলে ইসলামে আছে 3 দিন শোক করা। 3 দিনের পরে ইসলামে কোনো শোক নাই। মেরে ভাই দুস্তর বুজুর্গ, এই জন্য বলছিলাম যে এই মুহররম মাসের 10 তারিখকে কেন্দ্র করে আমাদের সমাজে যে সকল ফিতনা ফাসাদ বেদাতের সয়লাব হয়ে যাচ্ছে, এই বেদাতের সয়লাবকে এখনই বন্ধ করা সময়ের দাবি। যদি আমরা এখন বন্ধ না করি তাহলে ভবিষ্যতে এটা আরো বড় আকারে ধারণ হবে। আজকে এই ডুরি আঙ্গুল
তরুণ সংঘের উদ্যোগে যে মাহফিল, এই মাহফিল থেকে আমাদেরকে এই পদক্ষেপ এবং এই প্রতিশ্রুতি নিতে হবে যে ইয়াউমে আশুরাকে আমরা ইসলামে যেভাবে সম্মানিত করেছেন আমরা যেন সেইভাবে সম্মানিত করতে পারি। ইসলাম যেভাবে পালন করতে বলেছেন আমরা যেন সেইভাবে পালন করতে পারি। ইসলাম যেভাবে এবাদত বন্দিগি করার নির্দেশ দিয়েছেন আমরা যেন সেইভাবে এবাদত বন্দিগি করতে পারি। কথা ঠিক কিনা বেঠিক? নামাজের কোনো খবর নাই, পর্দা পশিদার কোনো খবর নাই, সুন্নতের কোনো খবর নাই, বাস একটা মিছিল নিয়ে বের হয়ে গেছে আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্তি প্রেম ভালোবাসা প্রকাশ করা শুরু করে দিয়েছে। এটা কোনোদিন ইসলামের পক্ষে হইতে পারে না, এটাকে কোনোদিন ইসলাম সমর্থন করে না। কথা ঠিক কিনা বেঠিক? ইসলাম সমর্থন করে না। মেরে ভাই দোস্তার বুজুর্গ, ওই সকল আজকে এই আশুরার দিনকে আমরা কিভাবে পালন করব? আশুরার দিন তো আমাদের থেকে চলেই গেছে, আজকে তো চলেই গেছে, কিন্তু বছর ঘুরে ঘুরে আমাদের কাছে আশুরার দিন আসে। ওই আশুরার দিন আমরা কিভাবে পালন করব? উলামায়ে কেরাম আমাদেরকে সময় সময় জুমার বয়ানে এরকম মাহফিলের আলোচনায় আমাদেরকে বলে দেন, আমরা সেইভাবে পালন করব। কিন্তু বর্তমান জমানায় যেভাবে তাজিয়া মিছিল, ঢোল বাজনার যে সকল প্রথা চালু হয়েছে, এগুলিকে আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে বন্ধ করার চেষ্টা করি তাহলে আমাদের দ্বারা সম্ভব। আমাদের ফ্যামিলির, আমাদের সন্তান, আমাদের ছোটো কচিকাচা বাচ্চারা যে এই দিনকে কেন্দ্র করে যে ঢোল বাজায়, যে তাজিয়া মিছিল করে, তাদেরকে আমরা এর থেকে বারণ করব। এর থেকে যদি আমরা বারণ না করি তাহলে আস্তে আস্তে এটা আরো মারাত্মক আকারে ধারণ হবে। মেরে ভাই দোস্তর বুজুর্গ, আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করব, দ্বীনের শিক্ষায় তাদেরকে আলোকিত করব, ইসলাম ধর্ম তাদেরকে শিখাইব। আর এই কারবালার আলোচনার মাধ্যমে আমরা কি শিক্ষা নিব? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেরণা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই জজবা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই এরকমভাবে ইসলামের প্রতি যে তার উৎসর্গ, জীবন উৎসর্গ, রক্ত দান করা, এটা থেকে আমরা এরকমভাবে শিক্ষা নিব যে দ্বীনের জন্য যদি শাহাদত বরণ করতে হয়, রক্ত দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত, শাহাদত বরণ করতে আমরা প্রস্তুত। আমরা মনে করি শুধু কারবালার ময়দানেই কারবালা হয়েছে, না, আমাদেরকে এরকমভাবে প্রতিজ্ঞা করতে হবে, ঐক্যবদ্ধ হইতে হবে। ইসলামের উপর যখন আঘাত আসবে, নবীর ইজ্জতের উপর যখন আঘাত আসবে, কোরআনকে যখন অবমাননা করা হবে, আল্লাহর নামকে যখন অবমাননা করা হবে, যেখানে ইসলামের উপর আঘাত আসবে সেখানেই একটা কারবালার ময়দান সংগঠিত হবে। কথা ঠিক কিনা বেটি? এটা আমাদেরকে আজকে শিক্ষা নিতে হবে। আজকে আমাকে গালি দিলে ঝগড়া করি, প্রতিশোধ নেই। আমার বাপকে গালি দিলে প্রতিশোধ নেই, আমার মাকে গালি দিলে প্রতিশোধ নেই, আমার নেতাকে গালি দিলে প্রতিশোধ নেই। কিন্তু আজকে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়, কোরআনকে অবমাননা করা হয়, কিন্তু আমাদের শরীরে লাগে না, আমাদের এরকমভাবে রাগ আসে না, গুসা আসে না, আমরা প্রতিবাদ করি না, আমরা প্রতিরোধ করি না। এই কারবালার শিক্ষা তো আমাকে এই শিক্ষা দিয়েছে যে ইসলামের উপর আঘাত আসবে তো আমি বরদাস্ত করব না। কথা ঠিক কিনা বেঠিক? ইসলামের আঘাতকে সহ্য করা হবে না, এটাই তো কারবালার শিক্ষা ছিল। মেরে ভাই দোস্তর বুজুর্গ, এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা যদি আমরা নিতে চাই, এক নম্বর শিক্ষা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে আদর্শবান হইতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ কি ছিল? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্জনে প্রকাশ্যে গোপনে, দিনের রাইতে, সফরে হজরে, 24 ঘন্টায়, রাতের অন্ধকারে, দিনের আলোতে কোনোদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সুন্নত কোনোদিন ছেড়ে দেন নাই। নবীর সুন্নতকে কোনোদিন ছেড়ে দেন নাই। লিবাসে, পোশাকে, এরকমভাবে সমস্ত কাজে, দুনিয়া আখেরাতের সমস্ত কাজে নবীর আদর্শ এবং নবীর সুন্নতকে আঁকড়ে ধরেছেন। সেটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে যারা সুন্নতের ধারধারি নাই, তারা হুসাইন করে করে চিৎকার করে আর রক্ত জড়ায়,
এটা হুসাইনের আদর্শ না, এটা হুসাইনের প্রেম ভালোবাসা না, এটা হুসাইনের প্রতি ভক্তি শ্রদ্ধা না, বরঞ্চ এটা দ্বীনের আরো অবমাননা। কথা ঠিক কিনা বেঠিক? মেরে ভাই দুস্ত আর বুজুর্গ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনায় উজ্জীবিত হইতে হলে নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরতে হবে, নবীর সুন্নতকে পালন করতে হবে। খাওয়া দাওয়ার মধ্যে নবীর সুন্নত, লিবাস পোশাকে নবীর সুন্নত। মেরে ভাই দুস্ত আর বুজুর্গ, সমস্ত কাজে আমার নবীর সুন্নতকে আমরা আঁকড়িয়ে ধরব। এটাই হইল একজন মুসলমানের সবচেয়ে বড় ইমানের দায়িত্ব। आजकल का मुसलमान रंगीन कागजों का फूल है, देखने में खुशनमा मगर असल में बुनी ही। वज़ा में तुम नसारा तुम तमद्दुन में हुनूद, ये कैसे मुसलमान है देख के शर्माए यहूद। क़ल्ब में सूज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मुहम्मद का तुम्हें पास नहीं। মুসলমান আজকে নিজেকে আমরা দাবি করি, অথচ আরবি 12টা মাসের নাম জানি না। ঠিক কিনা বেঠিক? আরবি 12টা মাসের নাম জানি না। একজন ব্যক্তি বাংলাদেশের লেখাপড়া শেষ করে, লন্ডনে লেখাপড়া শেষ করে দেশে আসবে, তার বাবা, তার চাচা, মামা সবাই অভ্যর্থনা দিতে গেছে এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে বিমান থেকে নামছে, নামার পরে তাকে ওয়েলকাম, ধন্যবাদ, স্বাগতম দিয়ে রিসিভ করবে। এই সময় সে ইমিগ্রেশন থেকে বের হয়ে আসছে, অনেক বড় শিক্ষিত, বাংলাদেশের লেখাপড়া শেষ করে লন্ডন থেকে উচ্চ ডিগ্রি নিয়ে আসছে। ইমিগ্রেশন থেকে যখন সে বের হয়েছে, তার আঙ্গুলের মাঝখানে সিগারেট। ওই সময় ছিল রমজান মাস, আবার দিনের বেলা। বাবা জিজ্ঞেস করে, ও ছেলে, এত বড় শিক্ষিত তুমি হয়েছ, এত বড় শিক্ষা অর্জন করেছ, তুমি কি রমজান মাসের 12টা মাসের নাম জানো না? অবশ্যই 12 মাসের নাম জানি। 12 মাসের নাম না জানি আমি এত বড় শিক্ষিত কেমনে হয়েছি? তাহলে 12 মাসের নাম বলো তো। সে জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত বলছে রমজান আছে। বলেন রমজান আছে? রমজান আবার কি জিনিস? রমজান তো আমি কোনোদিন শুনি নাই, রমজানের কথা কোনোদিন আমি জানিও না। পিতা এরকম ভাবে এত বড় শিক্ষায় শিক্ষিত করছে, কিন্তু রমজান মাস একটা আরবি মাসের নাম, 12টা আরবি মাসের নামও আমরা জানি না, আমাদের সন্তানদেরকে আমরা শিখাই না। কথা ঠিক কিনা বেঠিক? এই জন্য মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মুসলমানদের জন্য আরবি সনের হিসাব রাখা, আরবি মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। বলেন আরবি মাসের হিসাব রাখা কি? ফরজে কিফায়া। আরবি সনের হিসাব রাখা ফরজে কিফায়া। যদি এরকম ভাবে একটা অঞ্চলের কোনো মানুষই আরবি সন এবং আরবি মাসের হিসাব না রাখে, সবাই গুনাহগার হবে। আলহামদুলিল্লাহ, আমাদের কওমি মাদ্রাসার মধ্যে এরকম ভাবে শিক্ষক হাজিরা, ছাত্রদের হাজিরা, শিক্ষকদের বেতন সব আরবি সন এবং আরবি মাসের নামে হয়। আপনার বাসার মধ্যে আপনি একটা আরবি ক্যালেন্ডার রাখবেন, আরবি মাসের হিসাব রাখবেন। আরবি মাসের হিসাব যদি না রাখেন, তাহলে ইসলামের মধ্যে যে মাসের ভিত্তি করে, তারিখের ভিত্তি করে, চাঁদের ভিত্তি করে কিছু ইবাদত আছে, এই ইবাদতগুলো আপনি জানবেন না। যেরকম প্রতি মাসে 3টা রোজা আছে, আইয়ামে বীজের রোজা, চাঁদের 13, 14, 15 তারিখ। আপনি যদি আরবি মাসের হিসাব না রাখেন, তাহলে চাঁদের 13, 14, 15 তারিখের রোজা কিভাবে রাখবেন? রাখা সম্ভব? মুহররম মাস জানতে হবে, এরকম ভাবে রবিউল আউয়াল মাস জানতে হবে, রমজান মাস জানতে হবে। মেরে ভাই দুস্তর বুজুর্গ, জিলহজ মাসের নাম জানতে হবে। না জানলে আমরা এরকম ভাবে এই মাসের ইবাদতগুলো কিভাবে করব? এই জন্য আরবি মাসের নাম, আরবি মাস সনের হিসাব, আরবি মাসের হিসাব রাখা হলো ফরজে কিফায়া। এই জন্য আমি বলবো, এই যে মনে করেন ডুরি আঙ্গুল তরুণ সংঘের উদ্যোগে যে আজকে ওয়াজের মাহফিল, এই ওয়াজ মাহফিলের মধ্যে দিছে 10ই মুহররম 1427 হিজরি। আলহামদুলিল্লাহ, আমি এই তরুণ সংঘকে ধন্যবাদ জানাই, তাদের এই মাহফিলের ডেটটা তারা আরবিতেও দিছে। আজকে বাংলাদেশে অনেক মাহফিল হয়, হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয়, তাফসির মাহফিল হয়, সমাবেশ হয়, ইসলামী মাহফিল হয়, কিন্তু ইংরেজি তারিখ শুধু থাকে, আরবি সনও থাকে না, আরবি মাসের নামও থাকে না, আরবি তারিখও থাকে না।
আমি উদাত্ত আহ্বান করব, যদি মাহফিলগুলোতে পোস্টারের মধ্যে ইংরাজি সন বাংলা সনের সাথে সাথে আরবি সনও লেখা হয়, তাহলে মুসলমানরা এই পোস্টারগুলি পড়বে এবং আরবি সনটা জানবে, আরবি তারিখটা জানবে, মাসের নামটা জানবে। এটা ইসলামের বিশাল বড় একটা খেদমত হবে। কথা ঠিক কিনা বেঠিক? এজন্য সারা বাংলাদেশের সকল ওয়াজ মাহফিলের আয়োজকদেরকে আমি উদাত্ত আহ্বান জানাইব, আমাদের ওয়াজ মাহফিলের পোস্টারে, ব্যানারে, পেস্টুনে এরকমভাবে ইংরাজি বাংলা সনের সাথে সাথে আরবি হিজরি সন্ড লিখবেন এবং আরবি মাসের নামটা লিখবেন, আরবি তারিখটাও লিখবেন। তাহলে মুসলমানরা আরবি তারিখটাও জানতে পারবে। কথা ঠিক কিনা বেঠিক? আজকাল তো আমরা সব ইংলিশম্যান হয়ে গেছি। এই যে মনে করেন আরবি সন শুরু হয়েছে, কোনো ওয়েলকাম, ধন্যবাদ, স্বাগতম কোনো কিছু নাই। যদি ইংরাজি মাস হইতো, যদি জানুয়ারির 1 তারিখ হইতো, ইংরাজি সনে হইতো, তাহলে সারা বাংলাদেশে কোটি কোটি টাকা খরচ করা হইতো ইংরাজি সনকে ওয়েলকাম, ধন্যবাদ, স্বাগত জানানোর জন্য। কথা ঠিক কিনা বেঠিক? আমি নিষেধ করি না, আপনি ইংরাজি মাসকে ওয়েলকাম, ধন্যবাদ, স্বাগত জানান, বাংলা সনকে ওয়েলকাম, ধন্যবাদ, স্বাগত জানান, কিন্তু আরবি সনের হিসাব রাখা আপনি মুসলমান হিসাবে ইসলাম ধর্মের একটা বিধান, ফরজে কিফায়া আরবি সনের হিসাব রাখা। কথা ঠিক কিনা বেঠিক? এজন্য আমরা কি আরবি সনের হিসাব রাখবো ইনশাআল্লাহ? আমাদের ঘরের মধ্যে একটা আরবি ক্যালেন্ডার লাগবো, মহরম থেকে নিয়ে এরকম ভাবে জিলহজ পর্যন্ত আমরা যেন আরবি 12টা মাসের নাম এবং আরবি সনের এবং আরবি তারিখটা যেন আমরা জানতে পারি। কেননা আরবি মাসের সাথে অনেক ইবাদতের সম্পর্ক। ওই ইবাদতগুলি আমরা করতে পারবো না যদি আরবি সন এবং আরবি মাসের নাম আমরা না জানি। মেরে ভাই, দুস্তর, বুজুর্গ, এই জন্য আমরা আজকে ইংলিশ কথা বলতে পারলে নিজেদেরকে অনেক অনেক কিছু মনে করি। এই জন্য দেখেন অনেক সময় আমি বলে থাকি, আমাদের মাদ্রাসায় যখন ছাত্র ভর্তি করতে নিয়ে যাই, অভিভাবকরা জিজ্ঞেস করে, হুজুর আপনার মাদ্রাসায় কি বাংলা, অঙ্ক, ইংলিশ পড়ানো হয়? আমি বলবো, হ্যাঁ ঠিক আছে, আপনি প্রশ্ন করছেন, ভালো কথা, মাদ্রাসায় গিয়া প্রশ্ন করছেন বাংলা, অঙ্ক, ইংলিশ পড়ানো হয় কিনা, কিন্তু আপনার কি লজ্জা থাকা উচিত? আপনি যখন আপনার সন্তানকে প্রাইমারিতে ভর্তি করেন, আপনার সন্তানকে যখন কিন্ডার গার্ডেনে ভর্তি করেন, তখনও তো আপনি জিজ্ঞাসা করা উচিত যে আপনার এই স্কুলে, আপনার এই কিন্ডার গার্ডেনে কি আরবি শিক্ষা দেওয়া হয়, নামাজ, রোজা, দোয়া, কালাম, কোরআন শিক্ষা দেওয়া হয়? সেখানে গিয়া কোরআন শিক্ষার কথা বলেন না, সেখানে গিয়া দোয়া কালাম শিক্ষার কথা বলেন না, মাদ্রাসায় আইসা বলেন ইংলিশ শিক্ষা দেওয়া হয় কিনা। এটা অবশ্যই একটা অন্যায়, অপরাধের মতন। কথা ঠিক কিনা বেঠিক? এটা আপনি আপনার বাংলা, অঙ্ক, ইংলিশও শিখান, আমি এতে নিষেধ করি না, কিন্তু আপনি তো স্কুলে গিয়েও জিজ্ঞাসা করার দরকার ছিল যে হ্যাঁ মাস্টার সাহেব, আপনার স্কুলে, আপনার কিন্ডার গার্ডেনে এরকমভাবে আরবি, দোয়া, কালাম, কোরআন, হাদিস, মাসালা শিক্ষা দেওয়া হয় কিনা। কথা ঠিক কিনা বেঠিক? মেরে ভাই, দুস্তর, বুজুর্গ, এই জন্য আজকে আলহামদুলিল্লাহ মাদ্রাসা এরকমভাবে বেশি যেরকম হচ্ছে, মাদ্রাসার মধ্যে ছাত্র জায়গা দেওয়া যাচ্ছে না। মাদ্রাসা পড়ানোর জন্য অভিভাবকরা আজকে পাগল হয়ে গেছে। আজকে মাদ্রাসা যারা পড়ে তারা আদর্শ সন্তান হয়, তারা দেশের সুনাগরিক হয়, তারা এরকমভাবে সুসন্তান হয়, মাতা পিতাকে শ্রদ্ধা করে, বড়দেরকে শ্রদ্ধা করে। কথা ঠিক কিনা বেটি? মাদ্রাসা শিক্ষা যদি না থাকে, অভিভাবকরা আজকে দেখতেছে, মাদ্রাসা শিক্ষা যদি না থাকে, দিন শিক্ষা যদি না থাকে, কোরআন হাদিসের শিক্ষা যদি না থাকে, আজকে সন্তানগুলি, মুসলমানের সন্তানগুলি দিন থেকে বিচ্ছিন্ন হয়ে এরকমভাবে অভিভাবকদের সাথে বেয়াদবি করতেছে, মুরব্বীদের সাথে বেয়াদবি করতেছে, বড়দের সাথে বেয়াদবি করতেছে। আর তারা এমন অনৈতিক এবং এমন এরকমভাবে কাজে জড়ায় পড়তেছে যে ধ্বংসাত্মক কাজে তারা আজকে জড়ায় যাচ্ছে, একমাত্র দিন শিক্ষা না থাকার কারণে। কথা ঠিক কিনা বেঠিক? এই জন্য এই মহরমের শিক্ষা, ইয়াউমে আশুরার শিক্ষা আমাদেরকে আরবি সন এবং আরবি হিজরি সন,
আরবি মাসের নাম, আরবি তারিখ আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে চর্চা হইতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে এরকমভাবে আমরা চর্চা করব। এই জন্য আমি আপনাদের সমাজকে আমি বলবো, আপনারা যখন বিয়ের তারিখ করেন, অনুষ্ঠান করেন, আপনারা যখন আপনাদের সমাজের জিয়াফত করেন, অন্যান্য অনুষ্ঠান করেন, ওই অনুষ্ঠানের যখন কার্ড করেন, ওই কার্ডের মধ্যে ইংরাজি তারিখের সাথে সাথে আরবি তারিখ লিখবেন, ইংরাজি সনের সাথে সাথে আরবি সন লিখবেন, ইংরাজি এরকমভাবে মাসের নামের সাথে সাথে আরবি মাসের নামও লিখবেন। তাহলে আমরা আরবি মাসটাকে, আরবি সনটাকে চর্চা হয়ে যাবে। মুসলমান সবাই আরবি সন এবং আরবি মাস জানতে সহজ হয়ে যাবে। কথা ঠিক কিনা বেঠিক? আমরা কি পারবো ইনশাল্লাহ? আমরা কি পারবো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই জন্য বলছিলাম যে আমরা আজকে আমাদের সন্তান যদি আরবি এক দুইটা বলতে পারে, আমরা খুব একটু বাহাদুরি করি, একটু আমরা যেমন কেমন হয়ে গেছি। একটা গল্প বলি আমি। এক ব্যক্তি, গ্রামের এক ছেলে অনেক বড় লোক, অনেক গ্রামের একটা ছেলে অনেক বড় শিক্ষিত, অনেক বড় লোক, অনেক উচ্চ লেভেলে শিক্ষিত, কিন্তু বিয়ে করছে গ্রামের মেয়েকে। যে মেয়ের কোনো লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই, শুধু আরবি মক্তবে কোরআন শরীফ পড়ছে, দোয়া কালাম পড়ছে, ইংলিশ শিখে নাই। বিয়ে করে আনার পরে একদিন নিজের বউকে নিয়ে একটা অনুষ্ঠানে যাবে, অনেক বড় অনুষ্ঠান, শিক্ষিত সমাজের অনুষ্ঠান। তো সে তার বিবিকে বলতেছে, আচ্ছা আমি যে তোমাকে নিয়ে বেড়াইতে যাব, অনুষ্ঠানে যাব, ওখানে অনেক মহিলা আছে, তোমাকে জিজ্ঞেস করবে আমাকে ইঙ্গিত করা যে ম্যাডাম এই লোকটা আপনার কি হই, তখন তুমি কি বলবা? তখন তিনি বলতেছে, আমি বলবো সে আমার জামাই লাগে। কই না, সর্বনাশ, এমন জামাই শব্দ যদি তুমি বলো তাহলে আমার মান সম্মান নষ্ট হবে, মানুষ মনে করবে তুমি লেখাপড়া জানো না, তুমি গ্রামের মেয়ে, এইভাবে বলা যাবে না। তো বউ বলতেছে, তাইলে আমি কি বলবো? তুমি বলবা সে আমার হাজব্যান্ড লাগে। তো বিবি বলতেছে, এটা তো আমার মুখে আসে না, হাজব্যান্ড। কোনা, তোমাকে আমি মুখস্থ করাই দিব। তো জামাই রাতে বৈশা বৈশা মুখস্থ করাইছে, হাজব্যান্ড হাজব্যান্ড হাজব্যান্ড। তো বিবি জিজ্ঞেস করছে, এখন বলো তো, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমাকে দেখায়া যে ম্যাডাম এই লোকটা আপনার কি লাগে, তখন তুমি কি বলবা? বলবো আমি যে তিনি আমার হাজব্যান্ড লাগে। তো ঠিক এই পরের দিন অনুষ্ঠানে গেছে। অনুষ্ঠানে যাওয়ার পর একজন মহিলা জিজ্ঞেস করতেছে, আপা এই যে পুরুষটা আপনার সাথে আসলো, লোকটি, সে আপনার কি লাগে? সে আমার হাফ প্যান্ট লাগে। বুঝেন নাই? হাজব্যান্ড কইতে গিয়া হাফ প্যান্ট কয়ে ফেলছে। মেরে ভাই, দুস্তর বুজুর্গ, আজকে আমরা তো আমাদের সন্তানকে ইংলিশ শিখাইতে এরকম ভাবে এত উদ্বুদ্ধ যে ইংলিশ শিক্ষা করতে পারলেই আমি যেন কি হয়ে গেছি, আমার সন্তান ইংলিশে কথা বলতে পারে। আরে তোমার সন্তান ইংলিশে কথা বলতে পারে, এতে আমিও খুশি। ইংলিশ শিখাও, আমিও খুশি। আমিও আমার সন্তানকে ইংলিশ শিখাইতে উদ্বুদ্ধ করি। কিন্তু কোরআন যদি না শিখে, আরবি যদি না শিখে, সে মুসলমানই নিজেকে দাবি করতে পারবে না। কথা ঠিক কিনা বেটি? আগে তোমার সন্তানকে ইংলিশও শেখাও, আরবিও শেখাও। আজকে দেখেন, আরবিতে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, আরবিতে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, দোয়া পড়তে পারে না, একটা দুরূদ শরীফ পড়তে পারে না, একটা সূরা তেলাওয়াত করতে পারে না। উচ্চ লেভেলে শিক্ষিত আমাদের বাংলাদেশটাই যেন এরকম একটা হয়ে গেছে, যারা আমরা আরবিতে আছি আরবি নিয়েই থাকি, যারা ইংলিশে আছে ইংলিশ নিয়েই থাকে। আমাদের একটা সমন্বয় হওয়া উচিত। যারা ইংলিশে শিক্ষা গ্রহণ করবে তারাও আরবি লেখাপড়া করতে হবে, যারা আরবিতে লেখাপড়া করবে তারাও যেন ইংলিশে লেখাপড়া করতে পারে। কথা ঠিক কিনা বেটি? আরবি এবং ইংলিশ একটা সমন্বয়ে শিক্ষা গ্রহণ করা আমাদের উচিত, যেন যারা আরবিতে বড় বড় আলেম হবে তারা যেন ইংলিশেও বক্তব্য দিতে পারে, ইংলিশেও যেন কথা বলতে পারে, ইংলিশে যেন এরকমভাবে দ্বীনের দাওয়াত দিতে পারে, কোরআনের কথা বলতে পারে, হাদিসের ব্যাখ্যা করতে পারে। কথা ঠিক কিনা বেঠিক? একতরফা কোনো কিছুই ভালো না। এই জন্য আমরা আরবি শিখতে পারলে আনন্দ করার দরকার। ইংলিশ, ইংলিশও আমরা মানি, ইংলিশকে আমরা শিখতে হবে, কিন্তু আরবিকে বাদ দেওয়া নয়, আরবিকে বাদ দেওয়া নয়, কোরআনকে বাদ দেওয়া নয়। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহিব্বুল আরাবালি সালাস, আমি আরবিকে ভালোবাসি 3 কারণে। 1 নম্বর লিআন্নী আরাবিয়ুন, 1 নম্বর আমি নবী নিজে হলাম আরবি ভাষাবিদ। 2 নম্বর ওয়াল কুরআনু আরাবিয়ুন, কোরআন হলো আরবি।
কোরআন কি? আরবি। 3 নম্বর ওয়ালিসানু আহলিল জান্নাতে আরাবিয়ুন, আর জান্নাতীদের ভাষা হবে আরবি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে সবাই আমরা আরবিতে কথা বলবো। আপনি বলতে পারেন যে হুজুর আমি তো আরবি জানি না, আরবিতে কথা বলতে পারি না। ওই সময় আপনার আরবি জানতে হবে না। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা অটোমেটিক আপনাকে আরবি বানাই দিবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, নবীর ভাষা আরবি। এই জন্য নবী বলছেন আমি আরবিকে ভালোবাসি। আমরা কি আরবিকে ভালোবাসি? আমরা কি আরবিকে ভালোবাসি? তাহলে আরবিকে বাসতে হইলে আমাদের কোরআন শিখতে হবে, আমাদের আরবি জানতে হবে, নবীর হাদিস আরবি। দেখেন আজকাল আমাদের মধ্যে একটা ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠছে, কোয়ান্টাম ফাউন্ডেশন। কোয়ান্টাম ফাউন্ডেশন একটা ফিতনা। তারা কোরআনকে বাংলা ছাপায়া ঘরে ঘরে দিতেছে। এই কোয়ান্টাম ফাউন্ডেশন একটা হিন্দুদের সংগঠন, একটা হিন্দুদের সংগঠন, অথচ তারা কোরআন ছাপে। আচ্ছা হিন্দুরা কোরআন ছাপে, এটা আশ্চর্যের কথা না? এটা কি কোরআনকে ভালোবাসার কারণে? বলেন কোরআনকে ভালোবাসার জন্য? না না না, কোরআনকে ধ্বংস করার জন্য তারা কোরআনকে বাংলায় ছাপতেছে। অথচ কোরআনকে আল্লাহ তাআলা আরবিতে নাজিল করেছেন। কোরআনকে বাংলাতে ছাপা হারাম, কোরআনকে বাংলা পড়া হারাম, কোরআনকে বাংলা রাখা হারাম, কোরআনকে বাংলা এরকম ভাবে ছাপানো সম্পূর্ণ হারাম। কোরআনের ভাষা আরবি, আল্লাহর পক্ষ থেকে আরবি নাজিল হয়েছে। অন্য কোনো ভাষায় কোরআনকে রূপান্তরিত করা যাবে না। মেরে ভাই দুস্তার বুজুর্গ, কোরআনকে অন্য কোনো ভাষায় পড়ার মতন পৃথিবীতে কোনো ভাষাও নাই। মসজিদে দোয়া আছে প্রবেশ করার। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আসেনি? আরে মসজিদের প্রবেশ করার দোয়া আসেনি? হ্যাঁ, মসজিদে প্রবেশ করার দোয়া আছে, মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে। তো এক মসজিদের মধ্যে লেখা আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মসজিদ থেকে বের হইতে দোয়া, বাংলাতে দোয়াটা লেখা। তো ফয়কার ফা দ লরিস্কাল লিক ফাদে লিক। আরেক মসজিদে বাংলাতে দোয়া লেখা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, ফয়কার ফা বুরগাজ্জ লরিস্কাল লিক ফাজলিক। তা আমাকে এক মুসল্লি জিজ্ঞাসা করতেছে হুজুর, এক মসজিদের মধ্যে লেখা ফাজলিক, ফয়কার ফা বুরগাজ্জ লরিস্কাল লিক ফাজলিক, আরেক মসজিদও লেখা ফাদলিক, ফয়কার ফা দ লরিস্কাল লিক ফাদলিক। হুজুর কোনটা সহি? তা আমি বললাম দুটাই ভুল, একটাও সহি না। কয়টা আবার কেমনে? এই জন্য ভুল, আরবি তৈল ফাদলিক দোয়াত। এই দোয়াদের উচ্চারণ বাংলাতে কোনো শব্দ নাই, দ দিয়েও হবে না, জ দিয়েও হবে না। এই জন্য বলছিলাম যে বাংলাতে কোরআন পড়া অসম্ভব, বাংলাতে কোনোদিন কোরআন পড়া যায় না। মেরে ভাই দুস্তর বুজুর্গ, এই জন্য কোরআনকে বাংলায় পড়বেন না। অনেকের ঘরে কোরআন বাংলা আছে, হুজুর আমি বাংলাতে কোরআন পড়ি না। কোরআনকে বাংলায় পড়বেন না। কোরআনকে বাংলায় পড়লে কোরআন তিলাওয়াতের সওয়াবের উল্টায় আপনার কাজে আরো গুনাহ হবে। কেননা কোরআনকে বাংলায় পড়া কখনো সম্ভব না। আল্লাহ নাজিলই করেছেন আরবিতে, এটাকে আরবিতেই রাখতে হবে, আরবিতেই পড়তে হবে। কোরআন আরবিতেই এরকম ভাবে নাজিল হয়েছেন। হ্যাঁ, আপনি পড়তে পারেন না তো আপনি পড়ার জন্য চেষ্টা করতে থাকেন, শিক্ষার জন্য চেষ্টা করতে থাকেন, আর যতটুক পারেন ততটুক পড়েন, যতটুক পারেন না ততটুক পড়ার দরকার নাই। তাহলে আপনার জন্য গুনাহ হবে না, কারণ তিলাওয়াত করতে গিয়া অনেক সময় সওয়াবের উল্টায় গুনাহ হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালানুহু। অনেক কারি কোরআন তিলাওয়াত করে অথচ কোরআন তাকে অভিশাপ দে, হে আল্লাহর বান্দা তুই আমাকে আর পড়িস না, তুই আমাকে আর তেলাওয়াত করিস না, তুই আমাকে তেলাওয়াত করার মতন করতে পারিস না, তুই আমার হক আদায় করতে পারিস না। মেরে ভাই দুস্তর বুজুর্গ, এই জন্য বলছিলাম আমাদের সন্তানদেরকে আমরা প্রথমে কোরআন শিখাইব। কারণ বড় হইয়া কোরআন শিক্ষা করা যায় না, জবান ভারী হয়ে যায়, জিহ্বা ভারী হয়ে যায়, তখন আর কোরআনের উচ্চারণ সঠিকভাবে আনা সম্ভব না। কচি কাঁচা বাচ্চাদেরকে কোরআন শিক্ষা করা যে সহজ, বৃদ্ধদেরকে বয়স্ক মানুষকে এরকমভাবে কোরআন শিক্ষা দেওয়া এত সহজ না।
এই জন্য আমি বলবো এই মুহররম মাসের আমাদের অনেক শিক্ষা, এই মুহররম আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে হে মুসলমান, তোমরা আরবিকে ভালোবাসো, আরবি 12টা মাসের নাম জানো, আরবিতে দোয়া কালাম শিখো, আরবিতে কোরআন তিলাওয়াত করো এবং আরবি ভাষার সাথে তোমাদের সম্পর্ক স্থাপন করো। কথা ঠিক কিনা বেঠিক? এই জন্য আমরা আরবি কি শিখবো ইনশাল্লাহ, আমাদের সন্তানদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আরবিতে আমরা এরকমভাবে দোয়া কালাম সূরা এগুলি আমরা আরবিতে শিখবো, যতটুক পারি আরবিতে শিখবো, কোরআন যতটুক পারি আরবিতে তিলাওয়াত করব, বাংলাতে নয়। বাংলাতে তিলাওয়াত করলে তার হক আদায় হবে না। মেরে ভাই দুস্তর বুজুর্গ, আজকে এই তরুণ সঙ্গকে আমি বলবো, মেরে ভাই দুস্তর বুজুর্গ, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম আল্লাহ তাআলা কিছু জায়গাকে কিছু জায়গার উপর মর্যাদা দিয়েছেন, কিছু সময়কে কিছু সময়ের উপর মর্যাদা দিয়েছেন, কিছু সময়কে কিছু সময়ের উপর মর্যাদা দিয়েছেন। এর মধ্যে একটা মানুষের যে জীবন, শিশুকাল, জোয়ানকাল, বার্ধক্যকাল, এর মধ্যে আল্লাহ তাআলা জোয়ান কালটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি আল্লাহর দরবারে দামি বলছেন, দামি বলছেন। এই জন্য একটা মানুষের সারা জীবনের হিসাব নিবে, জোয়ান কালের হিসাব আল্লাহ তাআলা দিবেন। হাদিস শরীফ আসছে লা ইয়াজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলান খামসিন আন উমরিহি ফিমা আফনা। হে দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো মানুষ হাসরের ময়দানে পা 1 ইঞ্চি পরিমাণ নড়াচড়া করতে পারবে না। কয়টা প্রশ্নের জবাব বলেন? কয়টা প্রশ্নের জবাব? 5টা। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, নিজের জীবনের হিসাব দিতে হবে। আচ্ছা বলেন, হিসাব দেওয়া যাওয়া আল্লাহর কাছ থেকে সম্ভব? হিসাব দেওয়া সম্ভব? এজন্য আল্লাহর কাছ থেকে আমরা দোয়া করব, আল্লাহ আমাদের জীবনের হিসাব দিয়া আল্লাহ আপনার কাছ থেকে আমরা মুক্তি নিতে পারবো না, আল্লাহ আপনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ বিনা হিসাবে দেন, হিসাব দিয়া যাওয়ার আমার পক্ষে সম্ভব না। 2 নাম্বার আন উমরি ফিমা আফনা ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জোয়ান কালটার আলাদা একটা হিসাব নিবে। ও মিয়া, যৌবন কালের আলাদা একটা হিসাব নিবে। এই জন্য যুবকদেরকে আমি বলবো, ও যুবক, আল্লাহর ইবাদতের দিকে জোয়ান কালে ঝুঁকে যাও, জোয়ান কালে নামাজের দিকে ঝুঁকে যাও, জোয়ান কালে জিকিরের দিকে ঝুঁকে যাও, জোয়ান কালে কোরআন তেলাওয়াতের দিকে ঝুঁকে যাও, জোয়ান কালে আল্লাহর নৈকট্য এবং আল্লাহর ইবাদতের দিকে ঝুঁকে যাও। এই জন্য কবি বলছেন জোয়ান কালটা আল্লাহর দরবারে দামি বেশি, যৌবন কালের আল্লাহ তাআলা হিসাব নিবেন বেশি। জোয়ান কালের আল্লাহ তাআলা হিসাব নিবেন বেশি। এই জন্য জোয়ান কালে আল্লাহ তাআলার ইবাদত করা, এটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ। জোয়ান কালে আল্লাহ তাআলার ইবাদত করা আল্লাহর দরবারে বেশি পছন্দ। মেরে ভাই দুস্তর বুজুর্গ, কোনো মানুষ যদি জোয়ান কালে আল্লাহ তাআলার ইবাদত কাটাই দেয়, ওই মানুষটা বৃদ্ধ হওয়ার পরে জোয়ান কালে যে ইবাদত করতে পারে নাই, বার্ধক্যতার কারণে যদি জোয়ান কালের ইবাদতগুলি না করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, তার আমল নামায় তাহাজ্জুদের ইবাদত লেখো, তার আমল নামায় জিকিরের সওয়াব লেখো, তার আমল নামায় তিলাওয়াতের সওয়াব লেখো। ফেরেশতারা বলবে, আল্লাহ সে তো তাহাজ্জুদ জিকির তিলাওয়াত করে নাই। আল্লাহ বলবেন, সে জোয়ান কালে করেছিল, এখন বার্ধক্যতার কারণে পারে না, এই জন্য আমি পেনশন স্বরূপ তার জোয়ান কালের সকল ইবাদতের সওয়াব মৃত্যু পর্যন্ত দিতেই থাকব। এজন্য 5টা প্রশ্নের জবাব হাসরের ময়দানে দিতে হবে। এর মধ্যে একটা হলো জোয়ান কালের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। মেরে ভাই দুস্তর বুজুর্গ, তরুণ সঙ্গকে আমি বলবো যে আমরা জোয়ান কালে আল্লাহর ইবাদতের দিকে ঝুঁকে যাই। পারবো না? পারবো না ইনশাল্লাহ? পারবো না? পারবো না ইনশাল্লাহ? পারবো। মেরে ভাই দুস্তর বুজুর্গ, 3 নাম্বার ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কিভাবে কামাই করছো হিসাব দাও, হিসাব দিতে হবে। 4 নাম্বার ফিমা আফনা ফি ওয়ান মালি ফি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, এবং কোথায় তুমি খরচ করেছো এটারও হিসাব দাও। সম্পদ কিভাবে কামাই করছো
এবং কিভাবে খরচ করছো উভয়টার হিসাব দাও। 5 নাম্বার ওয়ান ইলমিহি বিমা আলিমা ফিমা আমিলা, আর তুমি যা জানছো কতটুকু জানছো কতটুকু মানছো এর হিসাব দাও। মেরে ভাই দুস্তর বুজুর্গ, এলেম শুধু জানলেই হবে না, এলেম আমল করতে হবে, মানতে হবে। যতটুকু আমি জানি ততটুকু আমাকে মানতে হবে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমরা কে জানি না? জানিনি না? জানি না? আরে 5 ওয়াক্ত নামাজ ফরজ আমরা জানিনি না? জানি না? আমরা জানি। আমরা কতজনে মানতেছি? মেরে ভাই দুস্তর বুজুর্গ, আল্লাহর দরবারে জবাব দিতে হবে যে তুমি কতটুকু জানছো এবং কতটুকু মানছো। জানার নামই শুধু সফলতা, কামিয়াবি না, বরং মানার নাম কামিয়াবি। এই জন্য 5টা প্রশ্নের জবাব হাসরের ময়দানে আমাদেরকে দিতে হবে। কয় প্রশ্নের জবাব দিতে হবে? 5 প্রশ্নের জবাব দিতে হবে। এই 5 প্রশ্নের জবাব আমরা দুনিয়ার থেকে এরকম ভাবে আমল করলে দেওয়া আমাদের জন্য সহজ, আর আমল যদি না করি আমাদের জন্য দেওয়া সহজ নয়। কথা ঠিক কিনা বেঠিক? এই জন্য যুবকদেরকে আমি বলবো, জোয়ান কালটা আল্লাহর রাস্তায় ইবাদত করে কাটাইতে হবে। হে যুবক, হে যুবক, এই একদিন জোয়ান কাল কিন্তু শেষ হয়ে যাবে, রক্ত ঠান্ডা হয়ে যাবে, শরীর এরকম ভাবে চামড়া লুজ হয়ে যাবে। মেরে ভাই দুস্তর বুজুর্গ, জোয়ান কালে আল্লাহ তাআলার ইবাদত করা আল্লাহর কাছে বেশি পছন্দ, আল্লাহর কাছে বেশি দামি। এই জন্য কবি বলছেন, দর জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরে গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। দর জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরে গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। আরে বুড়া কালে তো শয়তানও বুজুর্গ হয়ে যাইতো চাই, আর জোয়ান কালে তওবা করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা, এটা হলো নবীদের আদর্শ। কথা ঠিক কিনা বেঠিক? নবীদের আদর্শ। মেরে ভাই দুস্তর বুজুর্গ, আমরা তো জোয়ান কালটাকে মনে করি এটা ইবাদতের সময় না। দাড়ি রাখলে মনে করেন আরে বেড়া তুই যেমন মুরব্বী হয়ে গেছিস গা, এখনই দাড়ি রাখার কি সময় হয়েছে? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। মেরে ভাই দুস্তর বুজুর্গ, জোয়ান কালে আল্লাহর ইবাদত করা আল্লাহ তাআলার কাছে বেশি দামি। এই জন্য কই বলছেন, কিসি খাকি পে মত কর খাক আপনে জিন্দিগানি কু, জওয়ানি কর ফেদা উস পর কে জিসনে দি জওয়ানি কু। মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দিয়েছি যিনি বিলাও জীবন তাহার তরে, জীবন যৌবন দিয়েছি যিনি বিলাও জীবন তাহার তরে। আমার জীবনটা দিছে কে? জুড়ে বলেন কে? আল্লাহ। এই জন্যই কবি কথাই বলছেন, কিসি খাকি পে মত কর খাক আপনে জিন্দিগানি কু, জওয়ানি কর ফেদা উস পর কে জিসনে দি জওয়ানি কু। মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দিয়েছে যিনি বিলাও জীবন তাহার তরে। কথা ঠিক কিনা বেঠিক? তাহলে কারবালার শিক্ষা আমাদেরকে নিতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে কারবালাতে 2টা মেসেজ দিয়েছেন। 1 নাম্বার মেসেজ হলো অযোগ্যর নেতৃত্ব মানা যাবে না। 2 নাম্বার শিক্ষা হলো কোনো বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কথা ঠিক কিনা বেঠিক? মাথা নত করা যাবে না। ইসলাম কোনোদিন মাথা নত করে নাই। এই কারবালার শিক্ষায় আমরা উজ্জীবিত হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে আদর্শবান হয়ে আমরা এই শিক্ষা আজকে নিতে হবে। কোনো বাতিলের কাছে মাথা নত করব না, কোনো অযোগ্য নেতৃত্ব আমরা মেনে নিব না। কথা ঠিক কিনা বেঠিক? আমরা কি এই কারবালার শিক্ষায় শিক্ষা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যেন এই কারবালার শিক্ষায় উজ্জীবিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারবালার মতন যেন আবার ইসলামকে পুনরুজ্জীবন করেন, আমরা এই দোয়া আজকে করব। এবং আমি ধন্যবাদ জানাইব এই ডুরি আঙ্গুল তরুণ সংঘকে, তারা প্রতি বছর এমন একটি ইসলামী মাহফিল মানুষকে উপহার দেওয়ার জন্য। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।
মুফতি তানভীরুল হক সাহেবের আগমন, মুফতি তানভীরুল হক সাহেবের আগমন, শুভেচ্ছা আর স্বাগতম দুই আঙ্গুলের পক্ষ থেকে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন মুফতি আখতারুজ্জামান আশরাফী সাহেব।